আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি আমশোল। এটি কিন্তু বাঙালি পরিবারের একটি জনপ্রিয় পদ। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। কিছুদিন যাবৎ গরম খুব পড়েছে, তাই আপনারা এই গরমের দিনে এই পদটি রান্না করলে খুবই খেতে ভালো লাগবে। প্রথমেই আমরা মাছটা ভালো করে ভেজে নিলাম। এরপর এই পদটিতে যে যে জিনিসগুলি লাগবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এগুলোর মধ্যে একটা পেঁয়াজ কাটা, আর দুটো লঙ্কা, 4 টুকরো আম, 5 ফোড়ন এবং সরষে বাটা লাগবে। এরপর আমরা তেজপাতা দিয়ে দুটো লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমরা 5 ফোড়ন দিয়ে দেবো। খুবই সহজই একটি পদ, বাড়ির উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। আমি এই রান্নাটা আমার মার কাছ থেকে শিখেছি। পাঁচ ফোড়ন দেওয়ার পরে 5 ফোড়নটি ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা ভেজে নেব। এরপর যে 4 টুকরো আম আমরা নিয়েছিলাম, কাঁচা আম, সেগুলো দিয়ে দেব। সর্ষে বেটে যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আগেই। জলটা ফুটে এলে এরপর আমরা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুনও দিতে হবে, আপনারা পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। জলটা ভালো করে ফুটে এলে তারপর এর মধ্যে সরষা দিয়ে দেব। এই রকম যখন ফুটে আসবে জলটা, এইভাবে ফুটে এলে আমগুলোকে এইভাবে আমি ভেঙে দিয়েছিলাম, কারণ আমের ভেতর থেকে যে ফ্লেভার থাকে সেটা যেন বেরিয়ে আসে, সেই কারণে। এরকম ফুটে যাওয়ার পর সর্ষে বাটা দিয়ে দেবো। এর প্রধান মেন উপকরণই কিন্তু সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তারপর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমশোল। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।